আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং কাদের শেখা উচিত না বা কাদের জন্য ডিজিটাল মার্কেটিংটা সম্ভাবনা নাও হতে পারে। তো আজকে আমরা এই ভিডিওতে এই বিষয়টাই জানবো। তো আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ডিজিটাল মার্কেটিং যাদের শেখা উচিত না, আমি তাদের মধ্যে প্রথমে তাদের কি রাখবো, যাদের সাইকোলজির প্রতি ইন্টারেস্ট নাই। আমি সাইকোলজি প্রতি ইন্টারেস্ট নাই আমি বুঝাচ্ছি, সেটা হচ্ছে যাদের মানুষের মন মানসিকতা বোঝার ক্ষমতা নাই বা যাদের এটার প্রতি ইন্টারেস্ট নাই, তাদের ডিজিটাল মার্কেটিং না শেখাটাই ভালো। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, আপনি যে কোনো জিনিস একটা ডিজিটাল মার্কেটিং মার্কেটিং যে কোনো একটা জিনিস মার্কেটিং করবেন। মার্কেটিং করার পর এটা যদি মানুষ গ্রহণ না করে, অ্যাকসেপ্ট না করে, সেটা যদি সেল না হয়, তাহলে কিন্তু আপনি এমনিতেই ব্যর্থ হবেন। তো আপনি এত কষ্ট করার পর যদি আপনি গিয়ে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার লস, আপনার সময় লস, টাকা লস, সবকিছু আপনার বিফলে যাবে। তো যার কারণে আমি তাদেরকে আগেই বলে দিচ্ছি, যাদের এরকম দুর্বলতা আছে তাদের অবশ্যই ডিজিটাল মার্কেটিং থেকে দূরে থাকাই সব থেকে বেটার। তারপর হচ্ছে আপনার প্রচুর ডিজিটাল মার্কেটিং করতে হলে আপনার প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করতে পারেন, তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং না শেখাটাই ভালো। আপনি ধরেন অন্য একটা স্কিল শিখলেন বা অন্য একটা সেক্টর নিয়ে কাজ করলেন। ওই সেক্টর গুলা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মতন কিন্তু প্রতিনিয়ত এত আপডেট হয় না। আপনি ডিজিটাল মার্কেটিং এমনও হয়, যদি আপনি একটা স্কিল শিখতেছেন, শিখার পাশাপাশি দেখা যায় অনেক সময় নিয়ে নিতেছেন। আপনার শিখতে শিখতেই দেখা যায় যে আবার নতুন একটা আপডেট আইসা পড়ছে। তো এরকম একটা সাইট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আপনার কিন্তু এটার সাথে কিন্তু প্রচুর মানিয়ে নিতে হলে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আপনার পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে প্লাস আপনার মন মানসিকতা এরকম ভাবে তৈরি করে নিয়ে আসতে হবে যে আপনার যতদিন ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত থাকবেন ততদিন আপনার শেখার উপরেই থাকা লাগবে। কারণ এটা কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়। তো আপডেট হওয়ার পরে যদি আপনি না শিখেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার কাজ করতে পারবেন না। তো যার কারণে কিন্তু আপনার প্রতিনিয়তই কিন্তু আপনার নিজেকে শিখার উপরে রাখা লাগবে। যে এরকম না যে শিখছি তো হইছে, এখন এটার উপরে কাজ করবে। এটা কিন্তু এরকম কোনো অপশন কিন্তু এই জায়গায় নাই। যার কারণে কিন্তু আপনার প্রতিনিয়তই কিন্তু আপনার নিজের মন মানসিকতা ওরকম করেই তৈরি করে রাখতে হবে। যা আপডেট আসবে, নতুন আপডেট আসবে, সেটা আপনার সাথে, সাথে শিখে তার উপর কাজ করা। এরকম মন মানসিকতা রাখতে হবে। আর ওরকম মন মানসিকতা করতে হলে কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণ পরিশ্রম কিন্তু করতে হবে। তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করতে আসছেন, অবশ্যই আপনি দেখবেন যে আপনি কি এত এই জিনিসগুলা কি আপনি করতে পারবেন? আপনি কি সময় দিতে পারবেন? আপনি কি পরিশ্রম করতে পারবেন? আপনি যদি পরিশ্রম বা আপনি নতুন শিখতে পারেন, তাহলে মোস্ট ওয়েলকাম। আপনি আসুন, কাজ শিখুন, কাজে লেগে পড়ুন। আশা করি আপনার সফলতা অবশ্যই, অবশ্যই আসবে। আর আপনি যদি এই বিষয়গুলা যদি আপনি না পারেন, আপনি এই বিষয়গুলা যদি করতে ব্যর্থ হন, তাহলে আপনার জন্য ডিজিটাল মার্কেটিং না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কি মাইন্ডসেট আপ নিয়ে আপনার ডিজিটাল মার্কেটিংটা শিখতে হবে। আপনি কিন্তু এখানে এই এই যে কথাগুলো বললাম, এটার সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস হলো, সেটা হচ্ছে আপনার মানুষের মন বোঝা, মানুষকে ইমপ্রেস করা আপনার কাজের প্রতি। আপনি যদি কাজের প্রতি ইমপ্রেস করতে পারেন, মানুষের মন বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন সাকসেসফুল ডিজিটাল মার্কেটার হতে পারবেন ইনশাল্লাহ। তো আপনি কিন্তু অবশ্যই ওরকম মাইন্ড সেট আপ নিয়ে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখতে আসবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন আপনার কি করতে হবে ডিজিটাল মার্কেটিং শিখতে হলে। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকার আসবে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো অবশ্যই আবার বলবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।